ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যাতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরাক কোনো ধরনের সামরিক অভিযান বা হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না করা হয়। এই বার্তাটি তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে দিয়েছেন। সুদানি এই আহ্বান করেছেন দেশটির আকাশসীমা, ভূখণ্ড এবং জলসীমা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যাতে ইরাক অবাধে সংঘাতের মধ্য দিয়ে যুদ্ধে জড়ানো না হয়। যুদ্ধের শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরাকের আকাশসীমা, ভূখণ্ড এবং আশপাশের অঞ্চল বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে পূর্ণ হয়ে যায়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সুদানি হুঁশিয়ারি দেন যে কোনো দেশ বা বাহিনী ইরাকের আকাশসীমা লঙ্ঘন করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি আরও বলেন, ইরাককে চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যে কোনো প্রচেষ্টা তিনি প্রত্যাখ্যান করছেন। এই সতর্কবার্তা আসে এমন এক সময়ে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ইরান সমর্থিত গোষ্ঠী ইরাক ও আশপাশের অঞ্চলে মার্কিন সেনা ঘাঁটিগুলোর উপর হামলা চালানোর দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইলেও ইরাকের ভূখণ্ড ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট। সুদানের সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ইরাকের আকাশসীমা, জলসীমা ও ভূখণ্ড শুধুমাত্র দেশের স্বার্থ নিরাপত্তার জন্য সংরক্ষিত থাকবে। তিনি আশ্বস্ত করেছেন যে দেশটির সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো বাহিনীকে বাধা দেওয়া হবে। পাশাপাশি সুদানি বলেছেন, ইরাক কোনো বিদেশি সামরিক আগ্রাসনের ঘাঁটি হিসেবে ব্যবহার হবে না এবং দেশের সীমান্তের নিরাপত্তা প্রতিটি পর্যায়ে অটুট থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, সুদানের এই অবস্থান ইরাককে একটি উত্তেজনাপূর্ণ অঞ্চলের সম্ভাব্য বড় সংঘাত থেকে দূরে রাখার কৌশল হিসেবে কার্যকর হতে পারে। পাশাপাশি এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে ইরাক তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো রকম আপোস করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য এখনও অমীমাংসিত। ইরাকের ভূখণ্ডে তাদের সামরিক উপস্থিতি ও আক্রমণ চললেও দেশটির সরকার দেশকে সরাসরি যুদ্ধের অংশ বানানো থেকে বিরত রাখার চেষ্টা করছে। সুদানির এই সতর্কবার্তা আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের শান্তি সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান এই অশান্ত পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারকেও প্রভাবিত করছে। বিশেষ করে ইরানের তেল পরিবহন এবং হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতিতে ইরাকের নিরাপদ ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।